তো মডেল মসজিদ পর্যন্ত আসলাম যখন, তখন শুনতে পারলাম যে একটা ছেলের মাথা ফেটে গেছে। তখনও আমরা কিছু জানি না। ওখান থেকে এই উপজেলার মোড়ে কিছু ছেলে মেয়ে আবার মডেল মসজিদের দিকে দৌড়ায় আসতেছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? পরবর্তীতে আমরা ওটাতে রাজি হই, কিন্তু ওরা দেখি পিস্তল তাক করে আছে। পরে আমি বললাম যে ঠিক আছে, আমরা তো আপনাদের কথায় রাজি হয়েছি, তাহলে আপনারা পিস্তল কেন তাক করে আছেন? পিস্তল নামান। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। তো আমার মার সাথে অ্যাডভোকেট শিরিন আন্টির কথা হয়েছে। তো সাটিরপাড়া থেকে প্রায় 150 জন বা তারও অধিক, 150-200 জন ছেলে মেয়ে। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। অগস্টের 2 তারিখ আমাদের কর্মসূচি ছিল প্রেস ক্লাব ঘেরাও কর্মসূচি। তো সেটা বাস্তবায়ন করার কথা ছিল দুপুর 3টায় নামাজের পরপর। তো যেটা হয়, আমরা সাটিরপাড়া থেকে ছাত্রদেরকে জমায়েত করার পরে সেখান থেকে আমরা আমাদের ভেন্যু উদ্দেশ্যে রওনা দিই। তো রাস্তার মধ্যে আমরা এক এক সময় এক একজন আমাদেরকে কল দিয়ে নিউজ দিচ্ছিল যে এই রাস্তায় পুলিশ আছে, এই রাস্তায় ছাত্রলীগ ওয়েট করতেছে। তখন ওই অনুযায়ী আমরা আসলে আমাদের মুভমেন্ট চেঞ্জ করতাম, বা কোন রোডে আমরা আমাদের রোড ম্যাপ গুলা চেঞ্জ করতাম। তো তখন যেটা হয়, 2 তারিখে অ্যাডভোকেট শিরিন, যিনি হচ্ছে 2 তারিখে উপজেলার মোড়ে ওনার ছেলে আহত হয়েছে, গোলাম রেশাদ তমান। তো অ্যাডভোকেট শিরিন আন্টি, আমার মাও নরসিংদী কোর্টের আইনজীবী, তো আমার মার সাথে অ্যাডভোকেট শিরিন আন্টির কথা হয়েছে। তো সাটিরপাড়া থেকে প্রায় 150 জন বা তারও অধিক, 150-200 জন ছেলে মেয়ে আমরা হচ্ছে ওখান থেকে রওনা দিচ্ছি। তখন আমরা ফোন দিয়ে শিরিন আন্টিকে বলতেছে, আম্মু যে তুমি এক কাজ করো, তুমি একটু পরে নামো, আমরা আসতেছি, আসলে সবাই মিলে একসাথে যখন অনেক সংখ্যায় অনেক ছাত্র হবে তখন আমরা রাজপথে নামবো। তো শিরিন আন্টি সেটা শুনে নাই, উনি তাড়াতাড়ি করেই নেমে গেছে। আমরা তখন পথে ছিলাম, আমাদের আসতে আসতে উনি রাস্তায় নেমে গেছে গুটি কয়েকজন, প্রায় 50 জনের মতো ছাত্র নিয়ে। তো আমরা মডেল মসজিদের যখন কাছাকাছি আসলাম, আমরা ভেবেছিলাম মডেল মসজিদের ওখান থেকে উপজেলার মোড় দিয়ে প্রেস ক্লাবে আসবো। তো মডেল মসজিদ পর্যন্ত আসলাম যখন, তখন শুনতে পারলাম যে একটা ছেলের মাথা ফেটে গেছে। তখনও আমরা কিছু জানি না। ওখান থেকে এই উপজেলার মোড়ে কিছু ছেলে মেয়ে আবার মডেল মসজিদের দিকে দৌড়ায় আসতেছে। মডেল মসজিদের এখানে আবার আওয়ামী লীগ, ওরা হচ্ছে ছাত্রলীগ, ওরা হচ্ছে ওয়েট করতেছে ছাত্রদেরকে মারবে। হ্যাঁ, তো ওখান থেকে কিছু ছাত্র আসলো। পরবর্তীতে মডেল মসজিদের এখানে আমি দাঁড়ায় থেকে আমার হাতে মাইক ছিল, আমি মাইক দিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে সমন্বয় কে আছো? তখন 4 থেকে 5 জন, 4 জন খুব সম্ভবত 4-5 জন সমন্বয়ক বেরোয় আসলো। ওরা বললো যে আমি সমন্বয়ক। তখন তাদের সাথে আমরা সমন্বয় করলাম। আমার মা বলল যে ঠিক আছে, যেহেতু এদিক থেকে যেতে পারতেছি না, চলো আমরা জেলখানার মোড়, বর্তমান তাহমিদ চত্বর যাই, ওখানে গিয়ে প্রয়োজনে যদি ওখান থেকে মুভ করতে পারি তাহলে সেখান থেকে আমরা প্রেস ক্লাবে মুভ করব, কারণ যেহেতু আমাদের কর্মসূচিটা ছিল প্রেস ক্লাব নিয়ে। তো যেই কথা সেই কাজ, আমরা ওখান থেকে জেলখানার মোড় পর্যন্ত আসি। রাস্তায় বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা মিছিল করতে করতে স্লোগান দিতে দিতে আসি। জেলখানার মোড়ে আসার পরে আমরা যেটা দেখতে পাই, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বাহিনী ওরা সব দাঁড়ানো ছিল। অ্যান্ড পুলিশ আর র্যাব হচ্ছে বন্দুক তাক করেছিল আমাদের দিকে, মানে আমরা জেলখানার মোড় থেকে মুভ করলে আমাদের উপরে ফায়ারিং শুরু করবে। তো তখন যেটা হয়, আমি সাহস করে আমি বললাম যে না, এখানে ওদের সাথে আসলে আমাদের কথা বলা উচিত, তাহলে কি করা যায়। আমি সহ আরো 3টা ভাইয়া ছিল, তো আমি আর 3টা ভাইয়া, টোটাল 4 জন আমরা। পুলিশ ছিল, ধরেন আমরা জেলখানার মোড়ে এর থেকে একটু ডিস্টেন্স স্টেডিয়ামের এখানে পুলিশ দাঁড়ানো, আর্মি দাঁড়ায় আছে, আর্মি, পুলিশ, র্যাব, আনসার। তো পরবর্তীতে আমরা 4 জন যখন সামনের দিকে মুভ করতেছি, আমার মা ছিল আমার সাথে প্রত্যেকদিন আন্দোলনে। ইভেন
আমি আহত হওয়ার কারণে 4 তারিখে আন্দোলনে আসতে পারি নাই। আমার মা 4 তারিখেও আসছে। ইভেন মানে জুলাই আন্দোলন আমার চেয়ে বেশি আমার মা সংগ্রাম করেছে, আমি এটা বলবো। তো আমার পিছনে আমার মাও আসে। আমার মা খুব টেনশনে পড়ে গেছিল যে আমরা 4 জন সামনে যাচ্ছি, কি হয় না হয়। তো আমার মা সামনে যায়, আমরা এই 5 জন মিলে যখন সামনে যাই, গিয়ে আমরা ওদের সাথে কথা বলি। আমি র্যাবের ওনার সাথে কথা বলতেছিলাম। আমি বলতেছিলাম যে দেখেন, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে প্রেস ক্লাব ঘেরাও কর্মসূচি। আমরা জাস্ট প্রেস ক্লাব পর্যন্ত যাব, এন্ড আমরা শান্তিপূর্ণভাবে আমাদের স্লোগান দিয়ে মিছিল করে নিয়ে গিয়ে ওখানে প্রেস ক্লাবে কথা বলে ওখানে মিছিল করে আমরা ওখান থেকে মানে প্রোগ্রাম শেষ করে দিব। ওরা বলতেছে না, এখানে অনেক সরকারি দপ্তর আছে, তারপরে সরকারি প্রতিষ্ঠান আছে, তোমরা এখানে অ্যাটাক হইতে পারে, আমরা এগুলো অ্যালাউ করব না, তোমরা ভিতরে যেতে পারবা না। তো আমরা যখন এই কথাগুলো বলতেছি, এর মাঝখানে আমি বললাম যে দেখেন, আমরা তো ওখানে অ্যাটাক করব না, হ্যাঁ, আমাদেরকে ভিতরে যেতে দেন। পরবর্তীতে দেখি যে ওরা এরকম পিস্তল ধরে রাখছে। ওরা বলতেছে না, জেলখানার মোড়েই আপনাদেরকে কর্মসূচি শেষ করে দেন, জেলখানার মোড়েই ওইখানেই অবস্থান করেন। পরবর্তীতে আমরা ওটাতে রাজি হই, কিন্তু ওরা দেখি পিস্তল তাক করে আছে। পরে আমি বললাম যে ঠিক আছে, আমরা তো আপনাদের কথায় রাজি হয়েছি, তাহলে আপনারা পিস্তল কেন তাক করে আছেন, পিস্তল নামান। তো র্যাবের একজন আমাকে বলতেছে তোমার বয়স কত, মানে একটু ধমকের সুরে আমাকে বলতেছে তোমার বয়স কত। তখন আমি ওনার দিকে তাকাই বললাম যে আমার বয়স কত সেটা তো বিষয় না, আমার বয়স কত সেটা আপনার দেখা লাগবে না। এটা বলে আমি ওখান থেকে আসতেছিলাম, তখন দেখি যে কিছু সংখ্যক পুলিশ, 4 থেকে 5 জন পুলিশ জেলখানার মোড়ের একটা চিপা মানে একটা গলি আছে, যে গলিটা দিয়ে মানে ভিতরে গিয়ে একদম মেইন রোড পর্যন্ত যাওয়া যায়, ওখানে কয়েকজন পুলিশ ঢুকতেছিল পিস্তল নিয়ে। পরে আমার মা সাথে সাথে বললো যে ওরা ওখান দিয়ে কি করতেছে, পিস্তল দিয়ে ওরা কেন যাচ্ছে, মানে ওদের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে ওরা লুকায়ে থেকে ফায়ারিং করবে ছাত্রদের উপরে। তো পরবর্তীতে উনি আমার মা এটা বলার পরে যে আর্মি ছিলেন, আর্মি অফিসার ওই ডাক দিয়ে বললো এই তোমরা ওদিকে যাচ্ছ কেন, মানে একটু ধমক দিয়ে বলে ওদেরকে ব্যাক আনাইলো। তো আমরা পরবর্তীতে জেলখানার মোড়ে কর্মসূচি বাস্তবায়ন করলাম। ততক্ষণ ওখানে পুলিশ আর্মি সবাই ছিল, আমাদের ওখানে অলমোস্ট ঘেরাও করে রাখছিল। পরবর্তীতে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আমরা 3 তারিখের প্রোগ্রামটা শেষ করে